হাই, আমি দীপার্ণিতা। আশা করি তোমরা সকলে ভীষণ 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 ভালো আছো। একদম ভেতর থেকে একটা হ্যাপিনেসের এনার্জিতে তুমি রয়েছো। আর যদি না আছো তাহলে সেই এনার্জিতে আসার চেষ্টা করো, ঠিক আছে? অলওয়েজ আমি যেটা আমার হিন্দি চ্যানেলেও বলি সবসময়, যে হাত দুটোকে ওপেন রাখবে, ঠিক আছে? বিকজ ডিভাইন ব্লেসিংস তখনই তুমি অ্যাকসেপ্ট করবে যখন তুমি রিসিভিং মোডে থাকবে। আর সবসময় সেটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করা, এনার্জিটাকে, ব্লেসিংসটাকে, ভালোবাসাটাকে। ওকে বাবু? আর যেটা আমি বলবো রিডিংয়ে যাওয়ার আগে, সেটা হচ্ছে যারা তোমরা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 7439602010, এই নাম্বারে অবশ্যই তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবে যদি তুমি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও। প্লিজ আমাকে কল করো না। আর এখন একটা অফার চলছে, যদিও সেটা কল রিডিংয়ের ওপরে, 1 ঘন্টার যে আমার কল রিডিং আছে সেটার ওপরে আমি অফার দিচ্ছি। প্রাইসটা আমি অনেকটাই কমিয়ে দিয়েছি, তো চাইলে তুমি সেটাও নিতে পারো। সেটার জন্যেও তুমি আমার সাথে অবশ্যই সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। যদি তুমি আমার থেকে ট্যারো শিখতে চাও বা রেকি শিখতে চাও, একজন প্রফেশনাল ট্যারো রিডার হতে চাও, ঠিক আছে, একেবারে সঠিকভাবে রিডিং করা, শেখা এক জিনিস আর রিডিং করা আরেক জিনিস। এটা তোমরা যারা ট্যারো শিখেছো বা ট্যারো ওয়ার্ল্ডে আছো নিশ্চয়ই জানো যে আমরা যখন শিখি ট্যারো, শেখাটা একরকমভাবে আমরা শিখে নিই, বাট যখন আমরা রিডিং করি, কারুর পার্সোনাল রিডিং করি, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? তো হাউ টু রিড দ্য কার্ডস, অ্যাকচুয়ালি হাউ টু রিডস দ্য কার্ড, তো কার্ডকে ভালোভাবে দেখে বোঝা এবং এঞ্জেলের গাইডেন্স ফলো করা, বিকজ একদম সেন্টেন্সগুলো সামনে লিখিতভাবে চলে আসে যখন তুমি রিডিং করবে অ্যাজ এ সাইকিক রিডার, ঠিক আছে? যখন নিজের ওপরে কাজ করে সুন্দরভাবে নিজেকে তৈরি করে যখন তুমি রিডিং করবে, ওকে, সাইকিক রিডিং করবে, তখন লিটারালি এঞ্জেল কিন্তু সামনে সব কিছু দিয়ে দেয়, ঠিক আছে? আনসার তোমার সামনেই চলে আসবে। তো সেটাকে কি করে তুমি বুঝবে, কি করে তুমি রিড করবে, অ্যাকচুয়ালি ইন ডেপথে গিয়ে রিডিং করা, যেটা সবসময় আমি চেষ্টা করি ক্লায়েন্টকে দিতে, ঠিক আছে, যতটা সম্ভব। আমি যখনই রিডিং করি, পার্সোনাল রিডিং, যারা আমার থেকে রিডিং নিয়েছে তারা ভীষণ ভালোভাবে এই জিনিসটা জানে যে আমি কতটা ডেপথে গিয়ে রিডিং করি। আমি ওরকম 2-3টে কার্ড নিয়ে, অনেকেই করে 3টে কার্ড দিয়ে রিডিং করে দিলাম, একটা কার্ডে রিডিং করে দিলাম, ঠিক আছে, একটা শর্টে বলে দিলাম। আমি কখনোই আজ পর্যন্ত সেটা পারিনি, আগামী দিনেও আমি চাই না ওইভাবে রিডিং করতে। আমার ওভাবেই ইন ডেপথে গিয়ে খুব ভালো করে দেখে জিনিসটা বুঝে, ঠিক আছে, তবেই আমি গাইডেন্স দিই বা রিডিং করে থাকি। তো সেটা যদি তুমি শিখতে চাও তাহলে অবশ্যই সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যদিও আমি এখন গ্রুপে শেখাবো, 1-to-1 ক্লাস আর আমি করাবো না। আর যদি তুমি ট্যারো শিখেছো বাট রিডিং করতে পারছো না, কার্ডের যখন আমরা পার্সোনাল রিডিং করি, ঠিক আছে, বা হয়তো তুমি চ্যানেল খুলেছো, সেইভাবে তুমি বলতে পারছো না, রিড করতে পারছো না, ঠিক আছে, তাহলেও তুমি আমার যে ট্যারোর প্র্যাকটিস গ্রুপ আছে সেখানে জয়েন করতে পারো। সেটা মান্থলি বেসিসে তোমাকে একটা ফিস দিতে হবে, সেটাও আমি খুব কম ফিজই রেখেছি, তুমি চাইলে জয়েন করতে পারো। সেখানে একটাই শর্ত, তোমাকে ট্যারোটা জানতে হবে, ঠিক আছে? আমি তোমাকে সেখানে ট্যারো কিন্তু শেখাবো না, ঠিক আছে? কার্ডের মিনিং আমি সেখানে তোমাকে দেবো না, কোনো থিওরি বা আমার ভয়েস মেসেজেস প্রত্যেকটা কার্ডের ওসব কিছুই তুমি পাবে না। শুধু আমি প্র্যাকটিস করাবো, প্রচুর 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 প্র্যাকটিস, ঠিক আছে, যেটা আমি বিলিভ করি, যেটা আমি কোনো দিনও পাইনি, সেই প্ল্যাটফর্মটাই আমি আমার স্টুডেন্টদের দিই। যারা তোমরা ইন্টারেস্টেড আছো যে ট্যারো জানি কিন্তু রিডিং করতে পারছি না ভালোভাবে, তো সেখানে তুমি অবশ্যই আমার প্র্যাকটিস ক্লাস জয়েন করতে পারো। আর যদি তুমি রেকি শিখতে চাও তাহলেও তুমি সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবে। এছাড়াও আমার আদার্স যা যা কোর্সেস আছে, সেলফ হিলিংয়ের মেডিটেশন কোর্স, নিজেকে ভালো রাখা, সুস্থ রাখা এবং তোমার মাধ্যমে তুমি অন্যকেও সুস্থ রাখতে পারো হিলিং দিয়ে, সেটাও যদি তুমি শিখতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আর ন্যাচারাল ক্রিস্টাল, ইয়েস, ক্রিস্টাল যদি ন্যাচারাল হয় তো क्या कहना, ঠিক আছে? তো ক্রিস্টাল যদি তুমি নিতে চাও, ন্যাচারাল ক্রিস্টাল, ক্রিস্টালের এনি প্রোডাক্ট, তো সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমার সাথে বাবু কন্ট্যাক্ট করো, ঠিক আছে? আজকের যে টপিকটা, এবার চলে আসছি রিডিংয়ে। আজকের যে টপিকটা আমি তোমাদের জন্য চুজ করেছি দ্যাট ইজ
তোমার জার্নি, ঠিক আছে, দিস ইজ জার্নি কনফার্মেশন রিডিং, যেটা অনেকেই তোমরা আমার থেকে নিয়েছো বা আগামী দিনেও নেবে, ঠিক আছে। দিদি আমি কোন জার্নিতে আছি, ম্যাক্সিমামই এই কোয়েশ্চেনটাই আসে যে আমি কি টুইন ফ্লেম জার্নিতে আছি। সো আজকে ওটাই আমি দেখে নেব যে সত্যিই কি তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো, না সোলমেট, না কি কার্মিক, ঠিক আছে। সো সেটার জন্য আমি এখানে 3টে অপশান দিয়েছি। প্রথমে হচ্ছে আমি 3টে ছোট ছোট স্কুইরেল রেখেছি, একটা হচ্ছে পাইরাইট, ওকে, দেন হচ্ছে রোজ কোয়ার্টজ অ্যান্ড লাস্ট ওয়ান ইজ গ্রিন অ্যাভেঞ্চুরিন। সো এখানে তুমি ভালোভাবে দেখে নাও, এই পুচকু পাইরাইটকে দেখে নাও, পুচকু পাইরাইটের যে স্কুইরেল, ঠিক আছে। যদি তুমি এর সাথে নিজেকে কানেক্ট করতে পারো, যদি এটা খুবই তোমার ভালো লাগে, পছন্দ হয়, তো ইয়েস, ইউ ক্যান চুজ দিস ওয়ান। সো দিস ইজ অপশন 1 পাইরাইট, দিস ইজ অপশন 2 রোজ কোয়ার্টজ। সো কিউট, ঠিক আছে, রোজ কোয়ার্টজের স্কুইরেল, অপশন 2 অ্যান্ড অপশন 3 গ্রিন অ্যাভেঞ্চুরিন, অপশন 3 পুচকুলেজ গ্রিন অ্যাভেঞ্চুরিন, ওকে বাবু। সো তুমি চুজ করে নাও যেটা তোমার পছন্দ, সেই অনুযায়ী আমরা রিডিংটা দেখব, ঠিক আছে। আমি তো 3টে রিডিংই করব, চাইলে তুমি 3টে রিডিংই দেখতে পারো, বিকজ প্রত্যেকটা রিডিংয়ের মধ্যেই আমি যেটা বলি সবসময় কিছু না কিছু এঞ্জেলের গাইডেন্স থাকবে। আর এঞ্জেল মাইকেল, চলো মাইকেলকে জিজ্ঞেস করে নিই তুমি কোন জার্নিতে আছো। ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে তুমি চুজ করে অবশ্যই তোমার রিডিংটি দেখতে পারো। একটাই রিকোয়েস্ট, যে রিডিংটাই দেখো না কেন প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে, একদম লাস্ট পর্যন্ত দেখো। লাস্টে অবশ্যই থাকবে কিছু এঞ্জেল গাইডেন্স শুধুমাত্র তোমার জন্যে। ওকে, সো অপশন 1 যদি তুমি এই পুচকু পাইরাইট স্কুইরেলকে চুজ করে থাকো, সো বাবু চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে তুমি কোন জার্নিতে আছো, ঠিক আছে। ইউনিভার্স কি বলছে, মাইকেল কি বলছে তোমাকে, তুমি কোন জার্নিতে আছো। বাট তার আগে তোমার জন্য একটুখানি গাইডেন্স কার্ড নেব। মাইকেল প্লিজ বলো আমার বন্ধুরা যারা অপশান 1 চুজ করেছে, আমার বন্ধুরা যারা অপশান 1 চুজ করেছে, কি গাইডেন্স আসছে তাদের জন্যে। লেটস সি তোমার জন্য কি গাইডেন্স আসছে বাবু। যদি তুমি পাইরাইট চুজ করেছো, তারপরে যাচ্ছি জার্নি কনফার্মেশনে, দেখে নিচ্ছি যদি তুমি পাইরাইট চুজ করেছো, যদি তুমি পাইরাইট চুজ করেছো তাহলে তুমি কোন জার্নিতে আছো সেটা দেখার আগে তোমার জন্য গাইডেন্স কার্ড। ওকে, ফার্স্ট কার্ড চলে এসছে, নেক্সট। এবং এখানে দেখতেই পাচ্ছ ওম, ঠিক আছে। অনেকেই তোমরা ওম চ্যান্টিং করো, যেটাকে আমি সাপোর্ট করি না, বিকজ ইউনিভার্সাল সাউন্ড ইজ ওম। এখানে লেখাটা দেখতেই পাচ্ছ ওম। নেক্সট হচ্ছে this one and the last one is now let's see. Oh my god, Lord Ganesha, so beautiful energy. Infinite abundance. Obstacles are being removed, spiritual support and connections are increasing. তো মেবি ইউ আর এ স্পিরিচুয়াল পারসন অলরেডি। এখানে অনেকেই তোমরা গণেশের ভক্ত আছো, ঠিক আছে, গণেশ ভাইয়ার ভক্ত অনেকেই। সো লর্ড গণেশ তোমাকে ইনফাইনাইট অ্যাবান্ডেন্স দিতে চলেছে যদি তুমি সত্যিই তাকে প্রে করো, তার পুজো করো, তার মন্ত্র চ্যান্ট করো, ঠিক আছে। এবং সবথেকে বড় কথা বিঘ্নহর্তা, তো সেই কারণেই এখানে লেখা আছে অবস্টাকলস আর বিইং রিমুভড।
যদি না তুমি তাকে ডাকো তো এখন থেকে ডাকা স্টার্ট করে দাও, সমস্ত অবস্টাকলস উনি তোমার জীবন থেকে দূর করে দেবেন। ওকে, স্পিরিচুয়াল সাপোর্ট অ্যান্ড কানেকশনস আর ইনক্রিজিং। ইয়েস, যেটা আমি বললাম, তোমরা অনেকেই স্পিরিচুয়ালিটিতে আছো, এবং যদি তুমি আছো সত্যি সত্যি, তাহলে দেখো তোমার সাথে কি মিরাকল হতে চলেছে। ইউ অলরেডি নো দ্য আনসার ইউ সিক। ইয়েস, যেটা আমি বললাম, এখান থেকেও আমার যেটা মনে হচ্ছে, অনেকেই তোমরা এখানে সাইকিক যারা দেখছো, ঠিক আছে, বা তোমার ইনটিউশন কথা বলে, ইউ আর এ ইনটিউটিভ পারসন। তো এখানে কি বলা হচ্ছে, ইউ অলরেডি নো দ্য আনসার। ইয়েস, তুমি জানো, তুমি ডেফিনেটলি জানো, ঠিক আছে। ইউ সিক, যেটা তুমি জানতে চাও, আনসারটা কি হতে পারে, ইউনিভার্সের আনসার কি হতে পারে, তোমার জন্য কি গাইডেন্স আসতে পারে, ইউ নো, ট্রাস্ট হোয়াট ইউ নো, সো ট্রাস্ট ইউর ইনটিউশন। নেক্সট হচ্ছে ট্রুথ ইজ বিং রিভিলড। আচ্ছা, ওকে, সো এটা আমি বোধহয় কোনো একটা রিডিংয়েও বলছিলাম যে এই যে 2025, এখানে কিন্তু অনেক কিছু আনমাস্ক হতে চলেছে। ডিপ ইনসাইটস আর কামিং ফ্রম হেভেন অ্যান্ড দ্য অ্যাস্ট্রাল রেলম। ইয়েস, ডেফিনেটলি অনেক কিছু তোমার সামনে কিন্তু আসতে চলেছে। ইয়েস, কনগ্র্যাচুলেশন। এতদিন যা কিছু ঢাকা পড়েছিল, একটা প্রলেপ ছিল, একটা মাস্ক পরে সবাই তোমার সামনে ঘুরে বেড়াচ্ছিল, সেই সব এনার্জিগুলো আমার সামনে তো অলরেডি জিনিসগুলো মানে অলরেডি ঘটছে আর কি, প্রচুর আমার সাথে এগুলো ঘটছে। আর মাইকেল সব এনার্জিগুলোকে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে আমার লাইফ থেকে। সো ডেফিনেটলি তোমার জীবনেও হয়তো অলরেডি ঘটতে শুরু করে দিয়েছে, আর যদি তা না হয় তো দেখো আগে হবে, ঠিক আছে। মুভ, আচ্ছা, মুভ বিয়ন্ড ড্রামা। সো ইয়েস গাইজ, এটা আমিও সবসময় বলি যে সারা দিন এই যে আমরা এত লোকের কথা ধরি, এত বেশি জাজমেন্টাল হয়ে যাই, সারাক্ষণ খালি চিৎকার চেঁচামেচি অশান্তির মধ্যে না চাইতেও জড়িয়ে পড়ি, ঠিক আছে। এটা শুধু মানে তুমি বা আমি বলে না, আমরা প্রত্যেকেই, বিকজ উই আর অল হিউম্যান বিইংস, ঠিক আছে। আমরা যদিও বা ডিভিনিটিতে মানে এই এনার্জিতে রয়েছি, যদিও বা আমরা স্পিরিচুয়ালিটি ফলো করছি, বাট স্টিল আমাদের তো বডিটা তো হিউম্যান ফর্মেই আছি না, এই 3D ওয়ার্ল্ডের, এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের সাথে আমরা জুড়ে আছি। তো সেখানে এই ড্রামার পার্ট আমরা না চাইতেও হয়ে পড়ি, ঠিক আছে। বাট তোমাকে বলা হচ্ছে এখান থেকে মুভ করতে, এবং দেখো এটা কর্মা রিলিজিংয়ের কার্ড এসছে। সো স্ট্রংলি এই ইয়ারে তো স্পেশালি আমি দেখতে পাচ্ছি তোমার মানে প্রচুর পরিমাণে কর্মার রিলিজ হতে চলেছে। ক্রিয়েট ইউর ওন পাথ, এবং তোমাকে বলা হচ্ছে যে ইয়েস, আমিও এটাই তো বলি, নিজেরটা নিজে তৈরি করে নাও, নিজের রাস্তা, তুমি একা চলো, একা চলো, মাইকেলের হাতটা ধরে নাও। আবার কি, গণেশা আছে, মানে হোল ইউনিভার্স তোমার সাথে আছে। সেখানে এই পার্থিব এই ম্যাটারগুলো বা এই পৃথিবীতে যারা রয়েছে, এদের হাত ধরে বা এদের সাথে, এদের থেকে এক্সপেক্ট করে কোনো কিছু, যে ও আমার জন্য এটা করে দেবে, আমি ওকে ভালোবাসি তো ও আমার সাথে থাকবে, বা ও আমাকে বিয়ে করবে, বা একটা হোল লাইফের কমিটমেন্ট, বা বাবা মা আমার জন্য এই করবে, ও আমার জন্য এই করবে, সে আমার জন্য এটা করবে, বা কেন করলো না, ঠিক আছে, বাবা মা থেকে কিছু পেলাম না, এর থেকে কিছু পেলাম না, তার থেকে কিছু পেলাম না, কোনো প্রয়োজন নেই। ক্রিয়েট ইউর ওন পাথ অ্যান্ড মেক রুম ফর গুড এনার্জি। ইয়েস, ইয়েস, যেটা নাকি তোমরা অনেকেই করো না, ক্লেনজিং মাস্ট, ঠিক আছে। ক্রিয়েট রুম ফর গুড এনার্জি, যেখানে যেখানে এই ডিভাইন এনার্জি এসে থাকবে বাবু। ঘরে তো আমরা মন্দির করে রাখি, ভগবানের পুজো করি, ঠিক আছে, প্রতিদিন তুমি ফুল বেলপাতা দিয়ে তুলসী দিয়ে পুজো দিচ্ছ, ঠিক আছে, প্রসাদ দিচ্ছ, সন্ধে আরতি করছো, অনেক কিছুই করছো, মন্ত্রা চ্যান্টিং করছো, বাট সত্যিই কি তিনি আছেন? সত্যিই কি তিনি আছেন তোমার সাথে? এটা একটুখানি ডিপ ডাউন ভাবার চেষ্টা করো। সো তাকে যদি নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে হয়, তোমাকে বলাই হচ্ছে সমস্ত ড্রামা থেকে বেরিয়ে এসো। এই সব কার্মিক যা কিছু তোমার চারপাশে, সব কিছু তোমার কার্মিক, ঠিক আছে। ম্যাক্সিমামটাই 99% আমরা কার্মিক সিচুয়েশনের সাথে ডিল করি। সো এইসব ড্রামা, নাটকবাজি সব কিছুর থেকে নিজেকে বার করে আনো, নিজের পথ নিজে তৈরি করো। আহা হা, নিজের রুম, আহা হা, ঠিক আছে, যেখানে নাকি শুধু গুড এনার্জিস থাকবে, এঞ্জেলই এঞ্জেল, মাই গড। সো চলো এবার চলে যাচ্ছি। দারুণ এসে গেছে, আমার মনটা তো ভরে গেল। দারুণ তোমার জন্যে কি বলে কার্ড এসে গেছে। এবার চলো দেখে নিচ্ছি।
হ্যাঁ, মাইকেল 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 মাইকেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। লেটস স্টার্ট। যারা পাইরাইট চুজ করেছো চলো দেখে নিচ্ছি তোমার জার্নি। যারা পাইরাইট চুজ করেছো, ওকে। আহা হা, ডেথ। এখানে কর্মা রিলিজ, এখানে চলে এলো ডেথ। টিং 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 টিং। ইট উইল বি আ ভেরি শর্ট রিডিং। আমি কোনো ডিপে যাব না, ঠিক আছে? শুধু জার্নি কনফার্ম করব তুমি কোন জার্নিতে আছো, দ্যাটস অল। হাই প্রিস্টেস, ওয়াও ওয়াও ওয়াও, ডেথের সাথে হাই প্রিস্টেস। হারমিট হারমিট হারমিট। এই যারা আমার স্টুডেন্ট আছো, যারা আমার স্টুডেন্ট আছো, আবার বলছি যারা আমার স্টুডেন্ট আছো, ঠিক আছে? যদি তুমি দেখছো তো নিচে এক্ষুনি কমেন্ট সেকশানে লেখো যে এটা কোন জার্নি, কোন জার্নি। এমপ্রেস। 3 more cards. শিট 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 নিয়ে নিচ্ছি। 5 of Pentacles, the World, তোমার তো হালাত খারাপ হয়ে যাচ্ছে কর্মা ফেস করে করে, অ্যান্ড চ্যারিয়ট। ওই জন্যই বলা হচ্ছে মুভ বিয়ন্ড ড্রামা। দি ফুল। প্লিজ গাইজ স্পিরিচুয়ালিটি ফলো করো, প্লিজ প্লিজ। আর যদি ফলো করছো, বাট আমি যেটা দেখতে পাচ্ছি তুমি নিজেকে এখনও সারেন্ডার করোনি, ওই জন্যেই এত প্রবলেমের মধ্যে। মাই গড, সো মাচ ড্রামা তোমার লাইফে। সো এই যে কার্ডটা এসছে না, এটা একদম ঠিক, একদম পারফেক্ট কার্ড এসছে তোমার জন্যে। আজকের রিডিংটা যদিও জেনারেল রিডিং, তাও আমি বলবো 1000% অ্যাকিউরেট রিডিং। আমি জানি না এটা কাদের জন্যে, ঠিক আছে? এই যে জার্নিটা আমি যেটা দেখতে পাচ্ছি, এটা মানে স্ট্রং কার্মিকের সাথে তুমি ডিল করছো। যার সাথে তুমি ডিল করছো, হি অর শি ইজ ইয়োর স্ট্রং কার্মিক। বা শুধু একটা কার্মিক না, তোমার আশেপাশের কার্মিকই কার্মিক। মাছির মতো ফ্যানম্যান ভ্যানম্যান করছে কার্মিক, ঠিক আছে? এত কার্মিকের সাথে তুমি ডিল করছো। খুব কমই তোমার জীবনে সোলমেট আসছে, ওকে বাবু? সো ইয়েস, হাই লেভেলের কার্মা ফেস করছো। প্রচুর লস, প্রচুর লস, শরীর খারাপ ম্যাক্সিমাম তোমরা, ঠিক আছে? কার্মিক সিচুয়েশান ফেস করতে করতে তোমাদের একেবারে কি বলবো, হারমিটও এসে গেছে। আর তুমি পেরে উঠছো না, আর তুমি পেরে উঠছো না। হারমিটও এসে গেছে, আর তুমি পেরে উঠছো না। তুমি সব কিছু ছেড়ে এবার বেরোতে চাইছো। তোমার মনে হচ্ছে যে যেদিকে দু চোখ যায় চলে যাই, ঠিক আছে? কবে এই সাইকেলটা, এই যে একটা কার্মিক সাইকেল তোমার লাইফে চলছে, ঠিক আছে? ডেথের কার্ড মানে হিউজ লেভেলের কার্মা তুমি ফেস করছো। এটা তোমার প্রারব্ধ কর্ম, যেটা তুমি করেছো সেটার ভোগান্তি, ঠিক আছে? ভোগান্তির কোনো শেষ নাই, তোমাকে ভোগ করতেই হচ্ছে। লিটারেলি প্রচুর হার্ডলস, প্রচুর হার্ডলস। দেখো তুমি কিভাবে প্রে করছো, দেখো তুমি কিভাবে প্রে করছো, ঠিক আছে? প্রচুর হার্ডলস। এবং এ হাই প্রিস্টেস মানে কি, স্ট্রংলি, মানে যার সাথে তুমি ডিল করছো, মাই গড, প্রচুর কনস্পিরেসি, প্রচুর কি বলবো, তোমার পেছনে একটার পর একটা তোমার শত্রুরা তোমাকে শুধু আঘাত করেই যাচ্ছে। এখানে গোপন শত্রু আছে, বা ওপেনলি তুমি চেনো তাদেরকে, জানো, বাট তুমি কিছু করতে পারছো না, বিকজ ইউ আর এ হারমিট, ঠিক আছে? তুমি ঘা খেতে 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 না দেয়ালে তোমার পিঠ ঠেকে গেছে। তোমার দ্বারা কিছু হচ্ছেই না, তোমার দ্বারা কিছু হচ্ছেই না, পুরো হাত পা বাঁধা। তুমি বুঝতেই পারছো না তুমি কি করবে, কোন দিশায় চলবে, বিকজ লসই লস তোমার লাইফে, ঠিক আছে? ফিনান্সিয়ালি লস, তোমার কি বলে রিলেশনশিপের জায়গায় লস, তোমার শরীরও দিন দিন ক্ষয় হচ্ছে, কিছু না কিছু তোমার ভোগান্তি লেগেই আছে, হেলথ ইস্যুস। সো মানে হার্ডলি খুব গুড টাইম বা ভালো সময়, বা একটা এমন একটা দিন যেদিন সুন্দরভাবে খেয়ে পড়ে শান্তির একটা ঘুম আমি দেখতে পাচ্ছি না তোমার জীবনে। প্রতি মুহূর্তে ঝামেলা, অশান্তি, লাগাতার কার্মিক সিচুয়েশান তুমি ফেস করছো, ঠিক আছে? লাগাতার একটার পর একটা যাচ্ছে তো আরেকটা। এবং এই যে হাই প্রিস্টেস, এ কিন্তু পার্মানেন্ট এমন একটা এনার্জি যে নাকি তোমাকে একদম ছুরি বসাচ্ছে, যে নাকি তোমাকে ছুরি বসাচ্ছে।
এটা হতে পারে অনেকের ক্ষেত্রে শি ইজ ইউর মাদার, ঠিক আছে, শুনতে খুব খারাপ লাগছে, বাট ইয়েস আমাদের মাও আমাদের কার্মিক হয়, ঠিক আছে। এবার কার্মিক যে সবসময় খারাপ হবে তা নয়, কার্মিক ভালোও হয়, বাট আনফর্চুনেটলি ডেথের কার্ড এসে গেছে, তো ডেফিনেটলি তোমার পাস্ট লাইফ কর্মা, কোনো একটা লাইফের কর্মা খুব খারাপ, বা 3-4টে লাইফের কর্মা হয়তো খারাপ, ঠিক আছে। সো স্ট্রংলি তুমি কার্মিক সিচুয়েশান ফেস করছো এবং তোমার ওকে। সো আমি জানি না লাস্টের দিকে হঠাৎ করে এটা কেটে গেল, তো ওটাই আমি বলছিলাম যে যারা এই রিডিংটা দেখছো টোটালি তুমি কার্মিক সিচুয়েশনে আছো। যদি তোমার মনে হয় যে ইয়েস তোমার সাথে রিডিংটা ম্যাচ করছে, সো ইয়েস দিস ইজ ইয়োর রিডিং। প্লিজ লাইক করো ভিডিওটাকে, প্রচুর 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 শেয়ার করো এবং কমেন্ট সেকশানে পজিটিভ এনার্জিকে ক্লেম করো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। লাভ ইউ অল। ওকে, নাও যারা তোমরা রোজ কোয়ার্টসের স্কুইরেল চুজ করেছো, ঠিক আছে, এই পুচকু স্কুইরেল, বিউটিফুল এনার্জি। চলো দেখে নিচ্ছি। ফার্স্টে গাইডেন্স নিয়ে নেবো, তারপরে দেখবো তুমি কোন জার্নিতে আছো, ঠিক আছে। ফার্স্টে তোমার জন্য আমি গাইডেন্স নিয়ে নিচ্ছি। প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ বলো কোন জার্নিতে আছে আমার বন্ধুরা যারা রোজ কোয়ার্টস চুজ করেছে, কোন জার্নিতে আছে তারা, যারা রোজ কোয়ার্টস চুজ করেছে প্লিজ বলো। সরি আমার কোশ্চেনটাই ভুল। গাইডেন্স দাও, গাইডেন্স গাইডেন্স গাইডেন্স। আমি জার্নি নিয়ে আসলে ভাবছি বেশি। গাইডেন্স দাও মাইকেল, যারা রোজ কোয়ার্টস চুজ করেছে তাদের জন্য গাইডেন্স দাও। আমার বন্ধুরা যারা রোজ কোয়ার্টস চুজ করেছে তাদের জন্য গাইডেন্স দাও। এখানেও চলে এলো কর্মা রিলিজিংয়ের কার্ড। ফার্স্ট কার্ড কর্মা রিলিজিংয়ের কার্ড এসছে। ওকে, থার্ড আইয়ের সাইনও আছে। সব থেকে বড় কথা, থার্ড আইয়ের থেকেও আমি যেটা দেখতে পাচ্ছি, কেউ অলওয়েজ তোমাকে দেখে যাচ্ছে, ঠিক আছে, কেউ অলওয়েজ তোমাকে দেখে যাচ্ছে। আর সেটা কে? সেটা হচ্ছে ডিভাইন, দ্যাট ইউনিভার্সাল এনার্জি, দ্যাট সুপ্রিম এনার্জি, যে নাকি সবসময় তোমার উপরে চোখ দিয়ে রেখেছে, ঠিক আছে। সো সেটা ভেবে নিজের কর্মাটা ক্রিয়েট করো প্লিজ, ওকে। যেখানে নাকি আমরা অলওয়েজ বলি না, অলওয়েজ ক্রিয়েট ক্যা গুড কর্মা, বিকজ তিনি তো দেখছেন, আর কেউ দেখুক আর না দেখুক। লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, সো বিউটিফুল এনার্জি, হোপ। অ্যান্ড দ্য লাস্ট কার্ড, লাস্ট কার্ড। ওকে, phases and cycle, Freya, Isis, magic manifesting. Wow, magic manifesting, that's good. Your dreams, visions and goals are being reality. Stay focused. তো গাইজ ফোকাস থাকো, ঠিক আছে, প্লিজ তোমাকে ফোকাস থাকতেই বলা হচ্ছে। এখানেও সেই আই দেখতে পাচ্ছ, ওখানেও একটা চোখ, কর্মা রিলিজিংয়েও আমি একটা চোখ দেখতে পেয়েছি। এখানে যে চোখটা, সেম চোখ এখানে, ঠিক আছে। সো নিজের পাওয়ারের ওপরে কখনো ডাউট করবে না, যেটা তুমি ম্যানিফেস্ট করছো, ঠিক আছে, সেটা মিরাকুলাসলি তোমার জীবনে ঘটতে চলেছে। রিয়ালিটিতে তুমি দেখতে পাবে তোমার যেটা স্বপ্ন বা ভিশন বা তোমার গোল যেটা সেট করেছো, দ্যাট ইজ দে আর বিকামিং রিয়ালিটি। এবং স্টে ফোকাসড, একেবারে নড়বে না, নিজের লক্ষ্য থেকে নড়বে না, বা যেটা তুমি ম্যানিফেস্ট করছো সেটা নিয়ে পজিটিভ থাকো, নেগেটিভ থটস আনবেই না, ওকে। ম্যাজিক ম্যানিফেস্টিং, দারুণ ব্যাপার স্যাপার, ঠিক আছে। এবং কোথাও না কোথাও আমি একটা থার্ড আই অ্যাক্টিভেশনেরও গন্ধ পাচ্ছি,
Karma releasing, move beyond drama, create your own path and make room for good energy. Yes, এটা আমাদের প্রত্যেকের জন্যই, আমি আগেরটাতেও বলেছি যে জাজমেন্টাল হয়েও না, যতটা সম্ভব ড্রামা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো। যদিও আমরা হিউম্যান ফর্মে আছি, ঠিক আছে, তুমি মেবি একজন ডিভাইন বিং, বাট হিউম্যান ফর্মে যদি তুমি থাকো, এই 3D ওয়ার্ল্ডে যদি তুমি থাকো, তোমাকে কার্মিক সিচুয়েশনগুলো ফেস করতে হবে, কার্মিক এনার্জিগুলোকে ফেস করতেই হবে। কোনোভাবেই তুমি সেগুলোকে সাইড করে একা চলবো এটা হতে পারে না। বাট হ্যাঁ, তোমাকে নিজের পথ তৈরি করে নিতে বলা হচ্ছে, ঠিক আছে, এবং অলওয়েজ মেক রুম ফর গুড এনার্জি। সো ইয়া, গুড এনার্জিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করো, ঘরটাকে ক্লেন্সিং করো। Love and acceptance, love is yours, recognize your divine worth. Yes, if you are a divine feminine or if you are just a spiritual person, ঠিক আছে, ডিভাইন ফেমিনাইন ভুলে যাও, যদি তুমি স্পিরিচুয়ালিটি ফলো করছো স্ট্রংলি, ঠিক আছে, ডিভিনিটির মধ্যে আছো, সো লাভ ইজ ইয়োর্স, সেখানে তো আর কোনো কথাই নেই, তাই না? তোমাকে বলাই হচ্ছে রেকগনাইজ ইয়োর ডিভাইন ওয়ার্থ অ্যান্ড চুজ লাভিং থটস, বিকজ আমরা অলওয়েজ ম্যাক্সিমাম নেগেটিভ থটসই ক্রিয়েট করি। সো যেখানে নাকি তুমি একজন ডিভাইন বিং, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা এনার্জি, এখানে লোটাসের এনার্জিও আছে, দ্যাট মিনস ওখানে থার্ড আই, এখানে ক্রাউন চক্রা তোমার অলরেডি মেবি অ্যাক্টিভেট আছে, ইউ আর টোটালি কানেক্টেড উইথ দি ডিভাইন এনার্জি, দেন হোয়াই ক্রিয়েটিং নেগেটিভ থটস? ঠিক আছে, নেগেটিভ থটস ক্রিয়েট করে বাবু কোনো লাভ নেই। তোমাকে বলাই হচ্ছে চুজ লাভিং থটস, সবসময় ভালোবাসার এনার্জিতে ডুবে থাকো, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, নিজেকে নিজেকে অলওয়েজ চুজ দ্য রাইট পারসন, অ্যান্ড হু ইজ দ্য রাইট পারসন? দ্য রাইট পারসন ইজ অনলি ইউ, ঠিক আছে, তুমি তোমার জন্যে বেস্ট, এবং সেই জন্যেই নিজেকে ভালোবাসো, বিকজ লাভ ইজ ইয়োর্স। লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে থাকো, হোপ অলওয়েজ, ভেতরে একটা হোপফুল থাকা, যেটা হবে ভালোর জন্যেই হচ্ছে এবং হবেই, এইরকম একটা ব্যাপার স্যাপারের মধ্যে ডুবে থাকা, দারুণ। এবং নেক্সট হচ্ছে ফেজেস অ্যান্ড সাইকেলস, দেয়ার ইজ এ বিগিনিং উইদিন এভরি এন্ডিং, অবভিয়াসলি ইলিউশনস আর রিভিলড অ্যান্ড রিলিজড। যত ইলিউশনের থেকে বলাই হচ্ছে ইলিউশন সব একদম দূর করে দেওয়া হবে সমস্ত, যদি তুমি এতদিন একটা ইলিউশনের মধ্যে ছিলে না বাবু। সো মুনের এনার্জি এসছে, এখানে দেখতেই পাচ্ছি আমরা মুনের এনার্জি এসছে। ডেফিনেটলি ইউ আর এ সাইকিক, হতেই পারে তোমাদের মধ্যে অনেকেই সাইকিক রিডার বা তোমার ইনটিউশন কথা বলে, আমি যেটা দেখতে পাচ্ছি। সো তুমি ফুল মুন মেডিটেশন করতে পারো, বা ফুল মুনের দিন স্পেশালি ম্যানিফেস্টেশনের কার্ডও এসেছিল, ফুল মুনের দিন তুমি কিছু ম্যানিফেস্ট করতে পারো, তোমার পার্টনারকে বা তোমার রিলেশনশিপকে, তোমার ক্যারিয়ার, হেলথ, যা কিছু তুমি ম্যানিফেস্ট করবে সেটাই তুমি পাবে, ঠিক আছে। শুধু পজিটিভ থাকো, আর যখনই মানে বলাই হচ্ছে যে দেয়ার ইজ এ বিগিনিং উইথিন এভরি এন্ডিং, তো শেষ হয়ে যাচ্ছে মানে খতম হয়ে যায়নি, এটা আমি প্রত্যেকেই বলি, এখানেই শেষ নয়, একটু তো পেশেন্স রাখো, দেখো না আগে কি হয়, বিকজ এভরি এন্ডিংয়ের পেছনেই নিউ বিগিনিং লুকিয়ে আছে। ফেজেস অ্যান্ড সাইকেলস বলাই হচ্ছে, ঠিক আছে। সো এর থেকে ভালো আর কি গাইডেন্স আসতে পারে ইউনিভার্স থেকে? চলো দেখে নিচ্ছি এবার তুমি কোন জার্নিতে আছো, তুমি কোন জার্নিতে আছো, লেটস সি তুমি কোন জার্নিতে আছো। যারা রোজ কোয়ার্টজ চুজ করেছে, কোন জার্নিতে আছে তারা, যারা রোজ কোয়ার্টজ চুজ করেছে? ওকে, 7 অফ কাপস দেখেছো, ওখানে বলাই হচ্ছে পজিটিভ থটস, লাভিং থটস ক্রিয়েট করতে। তো আমি যা দেখতে পাচ্ছি তুমি ম্যাক্সিমাম নেগেটিভ থটসই ক্রিয়েট করো। क्या हुआ? कार्ड क्या नीचे गिर गया? ओ इधर गिर गया, सॉरी। আমার বন্ধুরা যারা রোজ কোয়ার্টজ চুজ করেছে, স্কুইরেল, 5 অফ কাপস, কোন জার্নিতে আছে প্লিজ বলো, প্লিজ ক্ল্যারিটি দাও। যারা রোজ কোয়ার্টজ চুজ করেছে তারা কোন জার্নিতে আছে আমার বন্ধুরা যারা রোজ কোয়ার্টজ চুজ করেছে? ডেথের সাথে এমপ্রেস, আমার বন্ধুরা যারা রোজ কোয়ার্টজ চুজ করেছে কোন জার্নিতে আছে?
কিং অফ কাপস, কুইন অফ ওয়ান্স, টেম্পারেন্স, সরি কুইন অফ ওয়ান্সটা আমি এখানে দেবো, টেম্পারেন্স, নেক্সট আমার এই কার্ডগুলো ভীষণ পছন্দ, কালারটা, এটা মাইকেলের কালার, ওই জন্য আমার আরও বেশি এটা, আমি এটার সাথে ভীষণ অ্যাটাচড, ঠিক আছে, ভীষণ প্রিয়। ট্যারো ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। ওকে, एस ऑफ कप्स, सो मच কাপসের এনার্জি, হ্যাঁ না, সো মাচ কাপসের এনার্জি। আবার কে চলে এলে তুমি? 5 অফ পেন্টিকলস। এই 5 অফ কাপস, 5 অফ পেন্টিকলসের এনার্জিতে কে আছো ভাই? তুমি না তোমার পার্টনার? হ্যাঁ, সবসময় এত ভয়, এত দুঃখ, এত কষ্ট। 10 অফ ওয়ান্স, নেক্সট। বাট জার্নি তো খুব সুন্দর। 8 অফ পেন্টিকলস, কি জার্নিতে আছে যারা রোজ কোয়ার্টজ চুজ করেছে? কি জার্নিতে আছে যারা রোজ কোয়ার্টজ চুজ করেছো? এম্পারার, কি জার্নিতে আছে যারা রোজ কোয়ার্টজ চুজ করেছে আমার বন্ধু? কি জার্নিতে আছো? সো এখানে অনেকেই হাজব্যান্ড ওয়াইফ যারা দেখছো, তোমার পার্টনারের জন্য, তোমার পার্টনার তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, ঠিক আছে, বা উড বি হাজব্যান্ড ওয়াইফ। হুইল অফ ফরচুন, টিং টিং টিং, কি জার্নিতে আছে যারা রোজ কোয়ার্টজ চুজ করেছে প্লিজ বলো। 4 অফ সোর্ডস অ্যান্ড লাস্ট কার্ড, কি জার্নিতে আছে যারা রোজ কোয়ার্টজ চুজ করেছে? 2 অফ কাপস, বললাম না সো মাচ কাপসের এনার্জি। এখানে হারমিট আছে, এস অফ সোর্ডস আছে, মুন আছে, ওকে, 6 অফ সোর্ডস। এত সুন্দর জার্নিতে থেকেও এত প্রবলেম। কুইন অফ কাপস, ওখানে কিং অফ কাপস এসছে না? কিং অফ কাপস কোথায় যেন দেখলাম, হ্যাঁ কিং অফ কাপস, নিচে কুইন অফ কাপসও আছে। ওকে, বুঝেছি। দেখো, সবার আগে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এতগুলো যখন কাপসের কার্ড চলে এসছে এবং এম্পারার, এমপ্রেসের কার্ডও চলে এসছে, সো বোঝাই যাচ্ছে যে তোমরা একে অপরের জন্যেই, এবং তোমরা যতটা নিজেদেরকে বোঝো একজন আরেকজনকে, সেরকমভাবে না কেউ বোঝে না, ঠিক আছে, আমি যেটা দেখতে পাচ্ছি। তুমি তোমার পার্টনারকে যতটা কাছ থেকে বা মানে ভেতর থেকে, সোল লেভেল থেকে, কাছ থেকে মানে সোল লেভেল থেকে, হতে পারে তোমরা এখন লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, সে হয়তো নিজের কাজের জন্য তোমার থেকে অনেক দূরে আছে, বা হয়তো এমনি লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, হতে পারে তোমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ, হতে পারে তোমাদের বিয়ে ঠিক হয়েছে, হতে পারে আগামী দিনে তোমরা বিয়ে করবে, একটা সম্পর্কের মধ্যে আছো, বাট এই মুহূর্তে রাইট নাও রিলেশনশিপে ডেফিনেটলি তুমি প্রবলেম ফেস করছো, এবং তোমার মনের মধ্যে সব সময় প্রচুর প্রশ্ন, সব সময় প্রচুর প্রশ্ন, এবং তুমি যেটা আমি দেখতে পাচ্ছি ম্যানিফেস্ট তো করছো, বাট নেগেটিভ থটস ক্রিয়েট করছো। এখানে যেটা এসছিল না কার্ডে, কি এসছিল কার্মা রিলিজিং, এবং তার আগে ম্যাজিক ম্যানিফেস্টিং, ঠিক আছে। তো তুমি ডেফিনেটলি ম্যানিফেস্ট করছো, ইয়োর ড্রিমস, উইজডমস অ্যান্ড গোলস আর কি বলছে, বিকামিং রিয়ালিটি, স্টে ফোকাস। তো স্টে ফোকাসের জায়গায় তুমি নেই বাবু,
তোমার ফোকাসড হেঁটে যাচ্ছে, ঠিক আছে। বারবার তোমার মাথার মধ্যে নেগেটিভ থটস, বারবারই তুমি মনে হচ্ছে যে এই সম্পর্ক যদি আর না টেকে, কিছু না কিছু তো নেগেটিভিটি আছেই। ডেথ আছে, এখানে 5 অফ পেন্টাকলস আছে, 5 অফ কাপস আছে, 10 অফ ওয়ান্ডস আছে, 4 অফ সোর্ডস আছে, ম্যাক্সিমামই আমি দেখতে পাচ্ছি ফ্যামিলি প্রবলেম, ঠিক আছে। এত সুন্দর ভালোবাসার মানুষটিকে পেয়েও এতগুলো কাপসের এনার্জি, এম্পারার, এমপ্রেস, কিং অফ কাপস, ওখানে কুইন অফ কাপস, ঠিক আছে। যেখানে আমি দেখতেই পাচ্ছি তোমরা একে অপরের জন্যেই, ইউনিভার্স তোমাদেরকে একজন আরেকজনের মানে পরিপূরক, একজন আরেকজনের পরিপূরক। তুমি তাকে যতটা বুঝবে, আবারও বলছি, সেম লাইন রিপিট করছি, এরকমটা আর পৃথিবীতে কেউ বুঝবে না, এবং সেও তোমাকে যতটা ভালো করে সোল লেভেল থেকে চিনবে, এখানে কেউ মানে ক্ষমতা নেই যে সেইভাবে চিনবে, ঠিক আছে। বাট প্রবলেম ইজ দেয়ার, এবং এখানে আমি বলবো যে তোমার পার্টনারের থেকে কিছু মানে মনে করো না, তোমার দোষটাই আমি বেশি দেখছি, বিকজ তুমি নেগেটিভ থটস ক্রিয়েট করছো। প্রবলেম তো আছেই, এবং ফ্যামিলি প্রবলেম ডেফিনেটলি আছে, এখানে ফ্যামিলি প্রবলেম ডেফিনেটলি আছে। অনেকেরই হয়তো হতেই পারে থার্ড পার্টি, কোনো ফ্যামিলি নেই, তোমার পার্টনার আরেকজনের সাথে জুড়ে আছে, সেটা কিন্তু 1% কেস, ইয়েস ডিয়ার, সেটা অনলি 1%, ঠিক আছে। বাট মেনলি ফ্যামিলি প্রবলেমই আমি যেটা দেখতে পাচ্ছি, ফ্যামিলি প্রবলেমের কারণে তোমাদের মধ্যে দূরত্ব একটা সৃষ্টি হয়েছে। অনেকের ক্ষেত্রেই তোমার পার্টনার দূরে কোথাও কাজ করে, তাকে বাইরে যেতে হয়েছে, সে হয়তো বিদেশে থাকে, তোমার কাছ থেকে দূরে থাকে, সেটা একটা রিলেশনশিপে একটা মারাত্মক প্রবলেম এসে গেছে, বিকজ তুমি তাকে মিস করছো, তুমি তাকে কাছে পারছো না। তোমার মনের মধ্যে সবসময় একটা ভয় যে বাইরে আমার থেকে দূরে আছে, কে জানে কি করছে, কার সাথে আছে না আছে, কখন কি করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কার সাথে শুচ্ছে, এই সব কিছু তোমার মনের মধ্যে কোশ্চেন, পজিটিভ নেগেটিভ, মানে আমাকে ছেড়ে দেবে কিনা, যেটা হয় আর কি দূরে থাকলে। তুমি কিন্তু জানো মানুষটি তোমাকে ভালোবাসে, সে হয়তো লিটারেলি তোমার সাথে কানেক্টেড আছে, ঠিক আছে। প্রতিদিন ফোন কলসের মাধ্যমে, ভিডিও কলিংয়ের মাধ্যমে কথাবার্তা হচ্ছে, সব কিছু হচ্ছে, তারপরেও একটা সন্দেহ ঠিক বলবো না, একটা ভয়, ঠিক আছে। এখানে সন্দেহ সেই হিসাবে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, বাট কুইন অফ ফ্যান্স যেহেতু আছে, তো তোমার মনের মধ্যে একটা ভয়, ঠিক আছে। 7 অফ কাপসের নিচে কুইন অফ ভ্যান্স, এবং তার নিচে 8 অফ পেন্টাকলস। তো কাজের সূত্রে হতে পারে তাকে অনেক মানুষের সাথে ওঠবোস করতে হয়, ঠিক আছে। এবং সেখানে হয়তো ফিমেল এনার্জি আছে, বা ভাইসি ভার্সা মেল এনার্জি আছে। তোমার পার্টনার যদি ফিমেল হয়, তো তাকে মেল এনার্জির সাথে ডিল করতে হয়। তো সেখানে কিন্তু তোমার মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে, তাকে হারাবার ভয়, ঠিক আছে। যেমন ফ্যামিলি প্রবলেমও আছে, এটাও একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি, যার সাথে যেটা রেজোনেট করবে। বাট তুমি যেরকম তাকে ভালোবাসো, সেও তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তুমি যেরকম তাকে মিস করো, সেও তোমাকে সেইভাবে ততটাই মিস করে, তার থেকে বোধহয় আমি দেখতে পাচ্ছি বেশি মিস করে তোমার পার্টনার তোমাকে, ঠিক আছে। এই যে সে দূরে রয়েছে, দূরে থেকেও সে কিন্তু ভালো নেই, অলওয়েজ সে কিন্তু তোমার কথাই ভেবে যাচ্ছে, কারণ এখানে এম্পারারের সাথে 5 অফ কাপস আছে, এবং মাঝখানে টেম্পারেন্স আছে। দূর থেকেও সে কিন্তু তোমার কথাই ভেবে যাচ্ছে, ডেফিনেটলি সে ব্যালেন্সে নেই। স্ট্রংলি একটা কানেকশান আমি দেখতে পাচ্ছি, স্ট্রংলি একটা সোল কানেকশান আমি দেখতে পাচ্ছি। এবং এই সম্পর্কটাকে যদি বলতে হয়, এই সম্পর্কটার যদি কোনো নাম দিতে হয়, ডেফিনেটলি আমি এটাকে সোলমেট কানেকশানই বলবো, ঠিক আছে। বিকজ এখানে 2 অফ কাপস, এস অফ কাপসের এনার্জি স্ট্রংলি আমাকে বলে দিচ্ছে যে তোমরা সোলমেট কানেকশানে আছো, ঠিক আছে। যেটা দরকার সেটা হচ্ছে একটু ধৈর্য, একটু পেশেন্স লেভেল বাড়াতে হবে, এবং এটা মনের দিক থেকে যেহেতু সোলমেট কানেকশান, সেই জন্য একটা স্ট্রং বিলিফ রাখতে হবে যে তোমার মানুষটি কিন্তু কোনোদিনও তোমাকে ছেড়ে কারুর কাছে যাবে না। আর যদি বাই চান্স যায়ও, কোনো ভুল পদক্ষেপ নিয়েও ফেলে, বাই চান্স যদি এমনটা হয়, ইউনিভার্স তোমাদেরকে আবার এক করে দেবে, হুইল অফ ফরচুন, ঠিক আছে। কারণ তার ভাগ্যে তুমি আছো, তোমার ভাগ্যে সে আছে, তোমরা দুজনেই দুজনের জন্য, দুজনকে কেউ আলাদা করতে পারবে না। এই কানেকশান ডেথের সাথে হুইল অফ ফরচুন, মাঝখানে এস অফ কাপস, দিস ইজ দি ওয়াও এনার্জি, ঠিক আছে। সো এই কানেকশান যদি মনে করছো যে শেষ হয়ে যাবে, যদি এই ভয়টা তোমার মনের মধ্যে কাজ করে, যেটাকে ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট বলি, তো এটা বাবু হবে না। যেখানেই শেষ সেখানেই আবার শুরু। যদি এখন এই মুহূর্তে রিলেশনশিপটা একটা এই স্টেটে আছে, এসব সোর্সের জায়গায় এবং হারমিট, ঠিক আছে, একে অপরকে হারানোর ভয়, ঠিক আছে, মনের মধ্যে সবসময় একটা হারানোর ভয়, ঠিক আছে। কেউ বুঝি ওকে কেড়ে নেবে আমার কাছ থেকে,
ঠিক আছে, কেউ বুঝি ওকে আমার কাছ থেকে কেড়ে নেবে, আমার থেকে দূরে সরে যাবে, বা কেউ কিছু করছে না তো, ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক, সো মেনি থিংস, কারণ এখানে 5 অফ পেন্টাকলস আছে, ডেথ আছে, তার সাথে মুনের এনার্জি আছে। হতে পারে তোমাদের রিলেশনশিপের ওপরে কারোর নজর লেগেছে, বিকজ এত ভালোবাসা না, স্ট্রংলি এত কেয়ারিং এনার্জি তোমার পার্সনের। একটা সময় হয়তো সে ভীষণ তোমার প্রতি সবসময় তোমাকে প্যাম্পার করা, তোমাকে যত্ন করা, তোমার খেয়াল রাখা। আজও হয়তো দূরে সরে গিয়েও সে হয়তো তোমার সাথে যদি কানেক্টেড আছে তো দূর থেকেও সে তোমার মানে যতটা সম্ভব কেয়ারফুল তোমাকে নিয়ে থাকে, ঠিক আছে, তোমাকে সবসময় ওয়ার্ন করে, ঠিক মতো খাও, ঠিকভাবে ই করো, সব কিছু ই করা। বাট তুমি সেখানে ভেবে যাচ্ছ যে এই সম্পর্কে নজর লেগেছে, সেই জন্যই আমরা একে অপরের থেকে দূরে সরে আছি। যা যা প্রবলেম তুমি ফেস করছো, অনেকেই তোমার আমি দেখতেই পাচ্ছি যে তোমার পার্টনার তোমার থেকে দূরে সরে গেছে। একটা কনফ্লিক্টের এনার্জি তৈরি হয়েছে, প্রচুর শত্রু। এটা শুধুমাত্র কনফ্লিক্টটা তোমার দুজনের না, এটা হচ্ছে শত্রুটা তোমাদের রিলেশনশিপে, যারা চায় না এই রিলেশনশিপটাকে, সেই সব এনার্জিগুলো, যে এগুলোর জন্যে তুমি জাস্ট ভাবছো যে তোমার পার্টনারকে কেউ তোমার থেকে ছিনিয়ে নেবে, আলাদা করে নেবে, ব্ল্যাক ম্যাজিক করে বা ওই ধরনের কিছু নেগেটিভিটি ক্রিয়েট করে, ঠিক আছে, যার জন্য সবসময় তোমার মনটা খারাপ থাকে, সবসময় তুমি একটা ডাউন ফিল করো, ঠিক আছে, একেবারেই তোমার কাজে মন লাগে না। তোমার পার্টনারেরও হতে পারে, বাট এমনটা কিচ্ছু না, কোনো দিনই তোমরা আলাদা হবে না, বিকজ এটা সোলমেট কানেকশান, খুব সুন্দর একটা বিউটিফুল এনার্জি। সো এখানেই রিডিংটা কমপ্লিট করছি। তোমার সাথে যদি মেলে তাহলে লাইক করো, প্রচুর শেয়ার করো। আবার দেখা হবে তোমার সাথে নেক্সট রিডিংয়ে, ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত ওকে। সো নাও অপশন 3, গ্রিন অ্যাভেঞ্চুরিন, যারা তোমরা চুজ করেছো এই পুচকু গ্রিন অ্যাভেঞ্চুরিন স্কুইরেল। সো চলো দেখে নিচ্ছি। সবার আগে আমি গাইডেন্স কার্ড নেব তোমার জন্য, কি গাইডেন্স তোমার জন্য আসছে, তারপরে জার্নিতে যাব। সবার আগে দেখে নিচ্ছি। কি আসছে গাইডেন্স তোমার জন্যে? লর্ড শিবা, তার মানে যারা গ্রিন অ্যাভেঞ্চুরিন চুজ করেছো খুব বেশি করে শিবের ভক্ত। হতেই হবে। দারুণ এনার্জি। Sacred Vision, the Mariam, আমি এটা রাত্রিবেলা করছি রিডিংটা। আর একটু পরেই চ্যানেলে আসবে, আজকে রাতেই করছি। বাইরে আমার বাচ্চারা, অন্যান্য ডগিরাও চিৎকার করছে, তো প্লিজ একটুখানি ক্ষমা করে দিও, ঠিক আছে? ওকে, লাস্ট হচ্ছে ফরগিভনেস। ক্ষমা করে দিও আর ফরগিভনেসের কার্ড, মাস্টার জিসাস। অ্যান্ড বটমে কি এসছে? বটম কার্ড, বটমে এসছে কেয়ার অ্যান্ড কম্প্যাশন, কিউয়ানিন। ওকে, কিউয়ানিন। চুজ টু বি লাভ, ডু হোয়াট ইজ রাইট ফর এভরিওয়ান ইনভলভড, অফার এ হেল্পিং হ্যান্ড। তোমাকে বলা হচ্ছে অ্যাজ এ লাইট ওয়ার্কার হিসাবে কাজ করতে, স্ট্রংলি, বিকজ তোমার সাইকিক পাওয়ার অনেক হাই, তোমার থার্ড আই অ্যাক্টিভ আছে, আর যদি না থাকে থার্ড আইয়ের উপরে কাজ করো, ঠিক আছে? যেটা তুমি দেখতে পাবে সেটা বাকিরা দেখতে পাবে না। সি ট্রুথ ফর হোয়াট ইট ইজ অ্যান্ড ফলো ইউর ইনটিউশন। ডেফিনেটলি সাইকিক পাওয়ারের উপরে কাজ করো, তোমার সাইকিক পাওয়ার সাংঘাতিক হাই,
ঠিক আছে, ইউ আর এ সাইকিক অ্যান্ড বিইং আ সাইকিক তোমাকে বলা হচ্ছে লাইট ওয়ার্কার হিসাবে কাজ করতে। দেন লর্ড শিবার এনার্জিও তোমার সাথে আছে, রাইজ আপ, তো উঠে দাঁড়াও। তো তার মানে বোঝা যাচ্ছে যে তোমার মধ্যে যে এত পাওয়ার, পোটেনশিয়াল, স্ট্রেংথ, এনার্জি সব কিছু দিয়ে রাখা হয়েছে, তো বাবু তুমি সেগুলোকে না ঠিকভাবে কাজে লাগাচ্ছ না। কোথাও না কোথাও আমি একটা লেজিনেসের এনার্জি বা নিজেকে কমফোর্ট জোনের মধ্যে রেখে দেওয়া, ঠিকভাবে যে পথে তোমার চলা দরকার, যে পারপাসে তোমাকে এই মানে মাদার আর্থে নিয়ে আসা হয়েছে, কোথাও না কোথাও সেই পারপাসের দিকে তুমি এগোচ্ছ না, তোমার পথটা অন্যদিকে চলে যাচ্ছে। তো তোমাকে বলাই হচ্ছে যে নিজেকে তৈরি করো এবং অনার ইউর ইনার ফোর্স। ইয়েস, ডেফিনেটলি স্টেপস আর বিং গিভেন, ডান্স উইথ দ্য ইউনিভার্স। সো বিউটিফুল এনার্জি, ইউনিভার্সের সাথে ডান্স করো। দ্যাট মিনস ইউনিভার্সের থেকে না গাইডেন্স আসছে, ঠিক আছে, তোমাকে স্টেপসগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তোমাকে সেটা ফলো করতে হবে এবং ফলো করার জন্য তোমাকে উঠে দাঁড়াতে হবে, নিজের ইনার ফোর্সকে জাগাতে হবে, ঠিক আছে, থার্ড আইকে অ্যাক্টিভেট করতে হবে, থার্ড ভিশন যেটা, তবেই গিয়ে না তুমি দেখতে পাবে, তাই তো। স্যাক্রেড ভিশনের কার্ডও এসছে তোমার জন্য, চুজ টু বি ফরগিভ ইন অর্ডার টু হিল। এখানে দেখো বারবার আমিও ফরগিভনেসের কথা বললাম যে প্লিজ ক্ষমা করে দিও, এখানেও ফরগিভনেসের কার্ড এসছে, আবার এখানেও সেই একই জিনিস বলা হচ্ছে যে অলওয়েজ বিয়া কি ফরগিভ করো, ঠিক আছে। তোমাকে বলাই হচ্ছে যে যদি তোমাকে এগোতে হয়, যদি তোমাকে ওপরে উঠতে হয়, ঠিক আছে, স্পিরিচুয়াল পাতে নিজেকে তৈরি করতে তো বলাই হচ্ছে, তোমাকে স্পিরিচুয়ালিটি স্ট্রংলি ফলো করতে বলা হচ্ছে, ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে, নিজের ওপরে কাজ করতে বলা হচ্ছে, নিজেকে বেস্ট ভার্সনে নিয়ে আসতে বলা হচ্ছে, বিইং আ লাইট ওয়ার্কার। তোমাকে কি বলা হচ্ছে যে অলওয়েজ ফরগিভনেসের এনার্জিতে থাকো, তোমার যত শত্রুই হোক না কেন সবসময় ক্ষমা করে দাও নিজের ভালোর জন্যে, যাতে তোমার নিজের পথের সমস্ত কাঁটাগুলো সরে যায়, ঠিক আছে, তুমি যাতে নিজেকে হিল করতে পারো এবং তোমার পজিটিভ এনার্জি দিয়ে তুমি যাতে অন্যকে হিল করতে পারো। সো চুজ টু ফরগিভ ইন অর্ডার টু হিল, সি দ্য লাইট ইন অল, সবার মধ্যে সেই আলো দেখার চেষ্টা করো। কোন আলো? দ্যাট ইউনিভার্সাল পাওয়ার, লর্ড শিবার এনার্জি, শিবহাম, ঠিক আছে, শিব ওয়াননেসের এনার্জি, শিবা মিন্স ওয়াননেসের এনার্জি। সো তোমার মধ্যে যিনি আছেন তিনি সবার মধ্যেই আছেন, তো সবার মধ্যে সেই আলোটাকে দেখার চেষ্টা করো। রিমেম্বার দ্যাট লাভ হ্যাজ নো বাউন্ডারিজ। ওয়াও, লাভ হ্যাজ নো বাউন্ডারিজ। সো ওরকমভাবে কি বলবো, লাভ হ্যাজ নো বাউন্ডারিজ, এটা আমি আর কিছু বলবো না, মানে আমার এত এই লাইনটা রিয়েলি ভীষণই হার্টকে ছুঁয়ে গেল, তুমি বুঝতেই পারছো এখানে কি বলতে চাইছে। আচ্ছা, লাস্ট যেটা ফরগিভনেসের কার্ড মাস্টার জিসাসের থেকে এসছে, ইউ আর অন দি রাইট পাথ অফ লাইট, ইউ আর অন দ্য পাথ অফ লাইট, লাভ অ্যান্ড ফরগিভনেস। সো তোমাকে না এই পথে ঠেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। ফাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম। সো জিসাস, স্বয়ং জেসাস তোমাকে হিল করছেন, তোমাকে ফরগিভনেসকে চুজ করতে বলা হচ্ছে, বিকজ ইউ আর অন দি পাথ অফ লাইট, লাভ অ্যান্ড ফরগিভনেস। তো বুঝতেই পারছো তোমার জার্নিটা কোথাও না কোথাও নিজেরাই বুঝে গেছো তুমি কোন জার্নিতে আছো। এই কার্ডগুলো প্রত্যেকটা কার্ডই ঘুরে ফিরে সেই একই মানে, এবং তার সাথে লর্ড শিবার এনার্জি, যেটা নাকি প্রত্যেকের মধ্যেই তুমি খুঁজে পাবে। সো প্রত্যেককে ওই চোখেই দেখো, তার মানে হচ্ছে ঈশ্বরের পুজো করা মানে সবার পুজো করা, ঠিক আছে, তবেই তুমি তাকে পাবে। ঈশ্বরের পুজো করা মানে ওই মন্দিরে বসে মন্ত্রপাঠ করা বা তাকে ফল ফুল প্রসাদ দিয়ে না। তুমি যখন প্রত্যেককে সমান চোখে দেখবে এই পৃথিবীতে, ইচ অ্যান্ড এভরি যত ডিভাইন বিইং আছে সবাই যারা যারা রয়েছে, একটা ছোট পিঁপড়েও যদি হয় তো তার মধ্যেও তিনিই আছেন। তো সবাইকে সেই নজরেই দেখার চেষ্টা করো, তবেই গিয়ে তুমি তোমার আলটিমেট, যেটা তোমার লাস্ট, যেটা তোমার যে কাজের জন্যে, যে পারপাসের জন্যে তোমাকে এখানে আনা হয়েছে সেটাতে তুমি পৌঁছতে পারবে। লেটস সি তুমি কোন জার্নিতে আছো। না, আমি এটা পরপর দুটো এইটা দিয়ে করেছি, আমি এটা এবার অন্য ডেক থেকে করছি। যারা গ্রিন অ্যাভেঞ্চুরিন স্কুইরেল চুজ করেছে প্লিজ বলো কোন জার্নিতে আছে। যারা গ্রিন অ্যাভেঞ্চুরিন স্কুইরেল চুজ করেছে
গ্রিন অ্যাভেঞ্চুরিং স্কুইরেল, প্লিজ গাইড করো। সিক্স অফ পেন্টিকলস, সিক্স অফ সোর্ডস, কোন জার্নিতে আছে যারা চুজ করেছে? Lovers, Seven of Swords, Devil, Ace of Wands, Ten of Wands, Star, Four of Wands, Four of Swords, প্রচুর কর্মা ক্রিয়েট করে বসে আছো তুমি পাস্ট লাইফে, নেগেটিভ কর্মা, এবং যার সাথে তুমি মানে কার্মিক যে তোমার বা যারা তোমার কার্মিক, মানে স্ট্রং কার্মিক সিচুয়েশন তুমি ডিল করছো, স্ট্রং কার্মিক সিচুয়েশন। তোমার উপরে না অনেকেই অনেক কিছু করার চেষ্টা করে, ঠিক আছে, বাট কেউ কিছু করতে পারে না, বিকজ স্টারের এনার্জি আছে। ইউ আর অলরেডি প্রোটেক্টেড, ইউ আর দি চোজেন ওয়ান, আমি যে দেখতে পাচ্ছি। High Priestess, last card, Page of Swords, এবং বটমে সান এসছে, সানের নিচে টেম্পারেন্স, সেভেন অফ ওয়ান্ডস, কিং অফ কাপস অ্যান্ড মুন। সো সান মুনের এনার্জিও আছে এখানে, ঠিক আছে, এখানে সান মুনের এনার্জিও আমি দেখতে পাচ্ছি। এবং যেটা আমি সবথেকে বড় যে বিষয়টা, কোন জার্নিতে আছো সেটাতে যাওয়ার আগে ম্যাজিশিয়ানও আছে, ওয়াও, ম্যাজিশিয়ানও আছে। সো যেটা সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে যে তোমার যে প্রারব্ধ কর্ম বা পাস্ট লাইফ কর্মা যেটা দেখতে পাচ্ছি সেটা অনেকটাই নেগেটিভ, ঠিক আছে। এবং এখানে যেহেতু ডেভিলের কার্ড এসছে, ফোর অফ সোর্স, সেভেন অফ সোর্স, সো লাগাতার ধোকা, লাগাতার,
ঠিক আছে। যতবার তুমি রিলেশনশিপে পড়ছো, এখানে অনেকেই, সবার জন্য আমি বলবো না, বাট অনেকেই আমি দেখতে পাচ্ছি, যদি তুমি বারে বারে প্রেমে পড়ছো, ঠিক আছে, কাউকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করছো, ছেলে বা মেয়ে তুমি যাই হও না কেন, সেখানে কিন্তু স্ট্রংলি দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমাকে ধোকা দিচ্ছে, বা কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, রিলেশনশিপে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এবং তোমরা দুজনে ডিপার্ট হয়ে যাচ্ছ, আলাদা হয়ে যাচ্ছ, ঠিক আছে। একটা ভুল বোঝাবুঝি, একটা ডাউটের এনার্জি, একটা একে অপরকে দোষারোপ করা, বিভিন্ন রকম আমি তোমার এনার্জি কিন্তু আমি এখানে ওকে। নাও এবার যদি আমি জার্নির বিষয়ে আসি, তাহলে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ডেকটা, এই অপশনটা যারা চুজ করেছো, আমি যেহেতু ডেক চেঞ্জ করেছি আমি ডেকের কথা বলতে যাচ্ছি, যারা তোমরা গ্রিন অ্যাভেঞ্চুরিন চুজ করেছো স্কুইরেল বাবু, সো তোমরা কিন্তু টুইন ফ্লেম জার্নিতে আছো। এখানে যা এনার্জি এসছে টোটালি টুইন ফ্লেম জার্নির এনার্জি এসছে। এটাও হতে পারে যে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার যে টুইন ফ্লেম, তারও কিন্তু প্রারব্ধ কর্ম বা পাস্ট লাইফ কর্মা, ঠিক আছে, সেটা কিন্তু খুব একটা ভালো নয়। সবসময় যে তোমার জন্যে এটা তা নয়, এনার্জি ভাইসি ভার্সাও হতে পারে, আবার দুজনের জন্যেই হতে পারে, দুজনেরই পাস্ট লাইফ কর্মা খুবই খারাপ, যে কারণে তোমরা এত চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করছো ইভেন রিলেশনশিপে, ঠিক আছে। তোমরা যদি একে অপরের সাথেও আছো, যদি তোমার সাথে তোমার টুইনের দেখা হয়েছে, ঠিক আছে, ইউনিভার্স যদি তোমাদেরকে কানেক্ট করেছে, সেখানেও কিন্তু লাগাতার তোমরা চ্যালেঞ্জেস ফেস করছো, রিলেশনশিপে প্রচুর প্রবলেম, ঠিক আছে, একে অপরকে সহ্য করতে না পারা, দোষারোপ করা, ঠিক আছে, ঝগড়া ঝামেলা অশান্তি হতেই পারে, তোমরা ডিট্যাচ হয়ে গেলে, মানে আলাদা হয়ে গেলে, ঠিক আছে, দুজনের মধ্যে দূরত্ব চলে এলো, মানে জাস্ট লাইক ব্রেকআপ সিচুয়েশন, ঠিক আছে। বাট টুইন ফ্লেম জার্নিতে তো ওইভাবে ব্রেকআপ বা সেপারেশন কিছু হয় না। সেপারেশন ইজ জাস্ট অ্যান ইলিউশন। তোমার টুইন মানেই হচ্ছে তুমি, এটা বুঝতে আমরা অনেক দেরি করে ফেলি, ঠিক আছে, মানে এবং দেরিটা করি বলেই আরও বেশি প্রবলেম হয়, যে জার্নিতে আমরা পিছিয়ে পড়ি, ঠিক আছে। আমাদের যেটা অ্যাকচুয়াল পাথ টুইন ফ্লেম জার্নি, দ্যাট ইজ ডিভাইনের সাথে এক হওয়া, আত্মার সাথে পরমাত্মার মিলন, নিজেকে বেস্ট ভার্সানে নিয়ে আসা, তো সেগুলোর থেকে না আমরা সরে যাই। আমরা টুইন নিয়ে এত বেশি মাথা ঘামাই যে টুইন ফ্লেম জার্নিতে আছি মানেই আমার আলটিমেট যে গোল, দ্যাট ইজ টুইনকে পাওয়া, তাকে বিয়ে করা, ঘর সংসার করা, বাচ্চা করা, হ্যান করা ত্যান করা। নো বাবু, না। টুইন ফ্লেম জার্নি ইজ টোটালি ডিফারেন্ট অ্যান্ড ইটস আ রিয়েলি ভেরি ডিফিকাল্ট জার্নি। এতটাও ইজি না। সোলমেট যতটা ইজি, ঠিক আছে, কার্মিকের সাথেও সে যদি টক্সিক হয়, লিটারেলি তুমি তাকে ছেড়ে বেরিয়ে গেলে, ঠিক আছে, বাট টুইন ফ্লেম জার্নিতে তো তুমি তোমার টুইনকে কোনোদিনও ছাড়তে পারবে না, ঠিক আছে, কোনোদিনও জার্নিও কুইট করতে পারবে না, ছাড়তেও পারবে না, তাকে ভুলতেও পারবে না, আবার তাকে হজম করতেও পারবে না। এটা হচ্ছে সব থেকে বড় সত্যি, ঠিক আছে। না তুমি তাকে ভুলতে পারবে, না তুমি তাকে লেট গো করতে পারবে, না তুমি তাকে সারা জীবনের মতো ছেড়ে দিয়ে নতুন করে নিউ লাইফ স্টার্ট করতে পারবে, না তুমি মানে ফেলতেও পারছি না, গিলতেও পারছি না, এরকম হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। তো সেখানে জার্নিটাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্যে, যেটা হারমোনিয়াস রিউনিয়নের আমরা কথা বলি, সেটাকে ক্লেম করতে হয়, ঠিক আছে, হারমোনিয়াস রিউনিয়নকে ক্লেম করতে হয়, নিজের ওপরে প্রচুর কাজ করতে হয়, নিজেকে টোটালি চেঞ্জ করতে হয় একদম। যত শ্যাডো সাইডস আছে সেগুলোকে মানে নেগেটিভ ইমোশনের ওপরে কাজ করতে হয়। তো আমি জার্নির বিষয়ে যাব না, সেটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট থিং হয়ে গেল। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এতগুলো সোর্সের কার্ড এসছে, ডেভিলের কার্ড আছে, হাই প্রিস্টেস আছে, তো নিশ্চয়ই তুমি বা তোমার টুইন কেউ না কেউ তোমরা কার্মিক সিচুয়েশানে স্ট্রং কার্মিকের সাথে ডিল করছো, বা দুজনেই কার্মিকের সাথে ডিল করছো, এবং সেখান থেকে বেরিয়ে আসাটা ইটস কোয়াইট ইম্পসিবল। হয়তো তুমি মানে বুঝেই গেছো বা ভেবেই নিয়েছো যে না, আমি এখান থেকে বেরোতে পারবো না, আমাকে আমার কার্মিকের সাথেই থাকতে হবে, বাট স্টিল আমি আমার টুইনকেও চাই লাইফে। তো যার ফলে প্রবলেমটা হচ্ছে, বা তোমার টুইনের হয়তো সে কার্মিক সিচুয়েশানে আটকা পড়ে আছে, তুমি সিঙ্গল আছো, তো সেখানে তুমি চাইছো যে কোনোভাবে সে তোমার দিকেই আসুক, তার কার্মিক্স থেকে বেরিয়ে এসে তোমার, মানে যদি তোমার দিকে আসতে হয় তো পুরোপুরিভাবে তোমার দিকেই আসুক, আর কার্মিকের সাথে থেকে তোমার সাথে থাকা, সেটা মেবি তুমি অ্যাকসেপ্ট করছো না, কিছু না কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি। এটা টুইন ফ্লেম জার্নিতে মেনলি যে প্রবলেমটা আমি এখানে দেখছি, দ্যাট ইজ রিলেশনশিপ প্রবলেম।
ঠিক আছে, তোমার শুধু টুইন বলে না, কারুর সাথেই খুব একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো নেই। ঠিক আছে, বাড়ির লোক, তোমার বাবা মা, ভাই বোন, যদি তুমি তোমার সন্তান থেকে থাকে তার সাথে, ঠিক আছে, কারুর সাথে, এবং আজ অবধি যতবার তুমি রিলেশনশিপে পড়েছো টুইন আসার আগে, প্রত্যেকবার, যেটা আমি আগেও বলছিলাম, ধোকা, ঠিক আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং তুমি সেখান থেকে বেরিয়ে আসছো, যার ফলে বারবার একটা খোঁজ থাকে তো টুইনদের। তারপরে যেই টুইনের সাথে মানে পরিচয় হয় বা টুইনের সাথে তার দেখা হয়, ব্যাস খোঁজাটা বন্ধ হয়ে যায়। তারপরে তার জীবনে যে আসুক XYZ, সে তাকে আর অ্যাকসেপ্ট করবেই না, হতেই পারে না। ঠিক আছে, সেই অ্যাকসেপ্টেন্সের জায়গাটা আসতেই পারে না। যদি আসছে, যদি তুমি অন্য কাউকে অ্যাকসেপ্ট করছো, দ্যাট মিনস ইউ আর নট অন দি রাইট পাথ। তুমি এই জার্নিতে থেকেও জার্নির মানে আলাদা হয়ে গেছো, ভটক গায়ে হো, ঠিক হ্যাঁ, তো সেটা ডেফিনেটলি ঠিক না। বাট এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, জার্নিটা, এই যে মানে রিডিংটা যারা তোমরা চুজ করেছো গ্রিন অ্যাভেঞ্চুরিন, তোমরা ইউ আর এ ট্রু টুইন ফ্লেম, তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো, ডিভাইন তোমাকে চুজ করেছেন, ডেফিনেটলি তোমার কিছু হায়ার পারপাস আছে, এবং তোমাকে বলা হচ্ছে পুরোপুরি সারেন্ডার করতে। দি ফুল, তোমাকে বলাই হচ্ছে পুরোপুরি সারেন্ডার করতে। সানমুনের এনার্জি এসছে, ডেফিনেটলি ইং অ্যান্ড ইয়াং এনার্জির মধ্যে তখনই ব্যালেন্স আসবে যখন তুমি নিজের ওপরে কাজ করবে। ঠিক আছে, সো এইটুকুই আমি বলবো, এর বেশি কিছু জার্নির সম্বন্ধে এখানে বলে লাভ নেই, তার জন্যে সেটা সম্পূর্ণ টুইন ফ্লেমের ডিফারেন্ট রিডিং। এটা হচ্ছে জার্নি কনফার্মেশন রিডিং ছিল, যেটা আমি বলেই দিলাম যে তুমি এই জার্নিতে আছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চাইলে প্রচুর শেয়ার করতে পারো। দেখা হবে তোমার সাথে আবার নেক্সট রিডিংয়ে। ভীষণ ভালো থাকো, ভেতর থেকে হ্যাপি ফিল করো। লাভ ইউ অল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।